পবিত্র কুরআন শরীফকে অবমাননার জন্য ফয়জুল করিম সাহেবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি কি বলেছে জানেন? তিনি বলে শুধু কোরআন কিচ্ছু না, এটা নাকি শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। যেখানে কুরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে এই কিতাবে কোনো ভুল নেই, এই কিতাব হচ্ছে মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে পূর্ণাঙ্গ শব্দটি ব্যবহার করা হয়েছে, তাহলে এটা শুভঙ্করের ফাঁকি হলো কেমনে? এই চরমনায়ের আর এক ভণ্ড কি বলে জানেন? যে ফয়জুল করিম সাহেবকে দেখলে নাকি নবীকে দেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার মাওলা বলবে ও আকরাম হোসেন, রেজাউল করিম চরমনার হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো হইয়া যায়। এদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই কাফের ফতোয়া মারে। ওই যে আবার একবার বলছিল যে জাহাজ বইরে বইরা মানুষকে জান্নাতে নেবে, এই ধরনের উদ্ভট বিভ্রান্তকর কথাবার্তা বইলা মানুষের ইমোশন নিয়ে কথা বলে, এরপরে মুরিদ বানায়, মুরিদ বানানোর পর এদের কাছ থেকে টাকা পয়সা খায়, এই টাকা পয়সা দিয়ে আবার রাজনীতি ফুরায়। আসলে ধাপে ধাপে প্রমাণিত হচ্ছে যে এরা কোনো স্বাধীন সংগঠন না, এদেরকে দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইসলামকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছে।